ওরা বলছে যে সংকট হয়ে গেছে, কয়দিন ধরে, কয়দিন পর নাকি আর পাওয়াই যাবে না। তার বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে একটা কোনো চক্র হয়তো এটার মধ্যে কাজ করতেছে। গভর্নমেন্ট হয়তো তাদেরকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি। ঠিক জানি না, তেলের দামটা আজকে আমার কাছ থেকে 860 নিল। আমার বললো যে 31 আছে আর কি, সেটা আমি নিয়ে আসলাম। এখন জানি না বাকিটা, ওরা বলছে যে সংকট হয়ে গেছে, কয়দিন ধরে, কয়দিন পর নাকি আর পাওয়াই যাবে না। কেন যে সংকটটা তৈরি হচ্ছে, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে নাকি না মজুদদাররা মজুদ করে ফেললো, আমাদের কাছে আসতেছে না, যে জিনিসটা বুঝতে পারছি না সেটা। এখন দেখা যাক কি। উপরে বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছেন বা তেলের যে শুল্ক কমাচ্ছেন, কিন্তু বাজারে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে একটা কোনো চক্র হয়তো এটার মধ্যে কাজ করতেছে। গভর্নমেন্ট হয়তো তাদেরকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু ইমিডিয়েটলি এগুলি আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র এই টিভির পর্দায় বড় বড় কথা বললে চলবে না। কিছু কিছু ব্যবসায়ীদেরকে এর জন্য গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে জেলে দিতে হবে, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। তাহলেই অবৈধ ব্যবসায়ীরা, মজুতদার ব্যবসায়ীরা যারা এই কাজগুলি করেন তারা সতর্ক হয়ে যাবে। কাজেই ওই গোল টেবিল বৈঠক না করে বাস্তবে ফিল্ডে এসে বাজার থেকে ওই মজুতদারকে ধরতে হবে। বড় বড় যারা এখানে সিন্ডিকেট আছে তাদেরকে ধরতে হবে, এবং যে বাংলাদেশে যে 4-5টা কোম্পানি আছে যারা বাংলাদেশের কনজিউমার্সকে সিন্ডিকেট করে রেখেছে, নিয়ন্ত্রণ করেন, তাদেরকে নিয়ে তাদের সেই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। তাহলেই আমাদের দেশের মানুষ কম মূল্যে, ন্যায্য মূল্যে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পাবে। তা না হলে আজকে আমরা হয়তো এই 170 টাকা কেজি আজকে তেল কিনলাম, দেখা যাবে যে তার সিন্ডিকেটের কারণে এটা খুব রিসেন্টলি রোজার আগে এটা 200-250 টাকা হয়ে যাবে, এবং রোজা তো বাকি আছে এখনো। তারা এই রোজার আগে যে এই কর্মকাণ্ডটা নিয়েছেন, এই অবৈধ কর্মকাণ্ডটা নিয়েছেন সিন্ডিকেট করে ব্যবসায়ীরা, এটা অতি দ্রুত এটা হস্তক্ষেপ করা দরকার। আমার জোর নিবেদন থাকবে গভর্নমেন্টের প্রতি। গভর্নমেন্ট ইচ্ছা করলে সব করতে পারে। গভর্নমেন্ট, কারণ এই গভর্নমেন্ট তো কোনো সিন্ডিকেটের গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট হচ্ছে জনগণের গভর্নমেন্ট। সেই পারবেন, এই গভর্নমেন্টই পারবেন যে সিন্ডিকেট ভেঙে দিতে এবং মানুষকে স্বস্তির মধ্যে আনতে, নিত্য প্রয়োজনীয়। দাম কি তারা বাড়িয়ে রাখছে কি না? দাম ওই দামে যদি আপনি ওই জিনিসপত্রগুলো নেন তাহলে সেক্ষেত্রে কি দাম? না, দাম যে দামে রায় দাম ঠিক আছে, দাম ঠিক আছে। আইটেম নিতে হবে। আচ্ছা, তো তেল এই যে দামটা খোলা বাজারের যে তেলটা, এটার দাম আমরা শুনতে পেয়েছি যে বোতলজাত তেলের চেয়ে বেশি। এটার কারণে কি ওরা সংকট তৈরি করছে কিনা? এটা তো করি, এটা তো করি পারে, এটা তো উড়ে এরা করতে পারে।